সরকারের এখন ঘুম ভেঙেছে কি বলুন তো, আপনার ভোট বেরিয়ে যাচ্ছে, ওই জন্য দুটো ঈদে 4 দিন ছুটি দিয়েছে, এতদিন দেয়নি। তো এইভাবে ঘুম ভাঙাতে হবে। আমাদের 5 দিন চাই, ঈদের 3 দিন, বকরা ঈদের 2 দিন। আগামী দিনে দেবে, চাপ নেই, দেবে। আপনার একটু ঘুম ভাঙুন, নড়াচড়া করুন, দেবে। নড়াচড়া করলেই পাবেন। আর নড়াচড়া না করলে যদি মেঘ না চাইতে পানি এসে যেতে, তাহলে মেঘ কেন চাইবো আমি ভাই? এই হচ্ছে পরিস্থিতি। এত ভুল করে ফেলেছে ওয়াকাফ টকাফ ওবিসি নিয়ে, কিছু ক্ষততে মলম লাগাচ্ছে। 4 দিন আমার পাওন আমি পাচ্ছি, কিন্তু ওয়াকাফ আমি ভুলে যাব না। আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গাকে আমি ভুলে যাব না। অন্যায় আমার সাথে হয়েছে, আপনি বিজেপির সাথে সেটিং করেছেন। তো আপনি 4 দিনের জায়গায় 400 দিন যদি বছরে আপনি এক্সটেন্ড করে বার করতে পারেন, 365 দিনই ছুটি, তাও আমি কিন্তু ভুলবো না। মাথায় থাকবে তো? কারণ আপনি আমার ধর্মস্থান নিয়ে ছেড়কার বিজেপি করছে, আপনি সহযোগিতা করেছেন। তাহলে আমার মাথায় থাকলে এটা নিয়ে চর্চা করলে মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের যিনি অভিভাবিকা, তিনি চাপে পড়বেন এবং সেটা ব্যবস্থা গ্রহণ করবেন। এই অর্থে করছে না। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। উদাহরণ, পশ্চিমবাংলা থেকে উড়িষ্যায় 20,000 বাঙালি শ্রমিক কাজ করে। সংখ্যাটা মনে রাখবেন, মাত্র 20,000 বাঙালি শ্রমিক উড়িষ্যাতে কাজ করে। আর উড়িষ্যা থেকে 3 লাখের অধিক উড়িয়া পশ্চিমবাংলায় কাজ করে। আমরা ইনক্লুসিভে বিশ্বাসী। পশ্চিমবাংলার মাটি সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, সবাইকে আপন করে নিতে জানি। আমি বলছি না তাড়িয়ে দাও, এতে আমি বিশ্বাস করি না। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একবার এই হুঙ্কারটা দেয় যে আমার 20,000 বাঙালিকে তুমি প্রোটেকশন দিতে পারছো না, তোমার 3 লক্ষকে আমার বাঙালি ভাইয়েরা বুকে আগলে রেখেছে, আমার কলকাতা পুলিশ, আমার বেঙ্গল পুলিশ নিরাপত্তা দিচ্ছে, আমার এখানে রুজি রুটি কামাচ্ছে, উড়িষ্যায় টাকা পাঠাচ্ছে, কোনো একটা উড়িয়া ভাইয়ের পশমে আমরা টাচ হতে দিয়েছি আর দেবও না। তাহলে আমরা যদি 3 লক্ষ উড়িয়াকে আমার ভাই হিসাবে বুকে আগলে রাখতে পারি, তাহলে আমাদের 20,000 বাঙালিকে উড়িষ্যা সরকার কেন আগলে রাখতে পারবে না? এতটুকু কথা মমতা ব্যানার্জি যদি হুঙ্কার দেয়, 24 ঘন্টা যাবে না, হিংসা বন্ধ হবে কি হবে না ভাই? কারণ এটা বুঝে যাবে উনি 20,000 ফেরত নিয়ে আসবে, 3 লাখকে পাঠিয়ে দেবে। এই 3 লাখ তো কোনো অন্যায় করেনি ভাই। এই 3 লাখ কি কোনো অন্যায় করেছে? তাই বিনা অন্যায় ফিরে যেতে হবে। এই 3 লাখ যখন যাবে, পরিবার পিছু আমি 3 জন করে ধরি, 9 লক্ষ মানুষ রাস্তায় নামবে। উড়িষ্যার রাস্তায় নামবে। তাহলে উড়িষ্যা সরকারকে জবাব দিতে হবে। উড়িষ্যার বিজেপি সরকার চলছে, উড়িষ্যার বিজেপি সরকার না সমস্যায় পড়ে, তার জন্য হয়তো আমাদের সরকার নীরবতা পালন করছে। এটা আপনাদেরকে প্রশ্ন আমি ছেড়ে দিলাম। তাহলে উড়িষ্যার বিজেপি সরকার না ফেতনায় এই প্রশ্ন সম্মুখীন না হয়, তার জন্য আমার বাঙালি ভাই মার খেয়ে লাশ হয়ে ফিরছে। তখন লাশ হয়ে ফিরছে মানে এক্সট্রিম পর্যায়ে, তাহলে অত্যাচার কি চলছে এটুকু ভাবুন। কি বলছি বুঝতে পারছেন? লাশ হয়ে ফিরছে মানে একদম লাস্ট স্টেজ। তার আগে যে একাধিক স্টেজ, মার খাওয়া, হ্যান খাওয়া, তান খাওয়া, দেখতে পাচ্ছেন না, ভিডিও আসছে। তাহলে এইটাকে রোধ করাতে হবে কি হবে না? কে রোধটা করবে? এবার আপনি গিয়ে রোধটা করতে পারবেন না, দাঙ্গা লেগে যাবে। আপনাকে আমি রোধ করতেও বলছি না, আপনি ভোট দিয়ে একটা সরকার তৈরি করেছেন, সেই সরকার তো করবে। এটা করছে। আমি একজন বিধায়ক হিসাবে বক্তব্যটা রাখতে চাই, এবং এটা আমি বিধানসভায় প্রস্তাবও রেখেছিলাম। এই বিষয়ে আমি রেখেছিলাম, আমি বলেছিলাম প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার দেওয়া হোক, একটা করে নোডাল অফিসার। উড়িষ্যায় কোনো সমস্যা হচ্ছে, উড়িষ্যাতে একটা অফিসার রাখা হোক। উড়িষ্যাতে আমাদের ভবন আছে, যেমন পশ্চিমবাংলায় উড়িয়াদের মানে উড়িষ্যার মানুষের জন্য ভবন আছে, উড়িষ্যাতে আমাদের ভবন আছে। না থাকলে বানাতে হবে, থাকাটা স্বাভাবিক, আমি এমনি বলছি, না থাকলে বানাও। তো উড়িষ্যাতে একটা অফিসার নিয়োগ থাকবে। উড়িষ্যায় যত বাঙালি শ্রমিকরা আছে, কোনো সমস্যার সম্মুখীন হলে তৎক্ষণিক ওনাকে ফোন করবে, উনি উড়িষ্যা সরকারের সাথে কোঅর্ডিনেট করে এটা সমাধান করবে। এই প্রস্তাবটা আমি দিয়েছিলাম। ভুল করেছিলাম কি খারাপ করেছিলাম বলেন? এটা পরিযায়ী শ্রমিকরা বাঁচবে, অত্যাচারের হাত থেকে বাঁচবে, এটা ভাঙড়ের বিধায়ক দিয়েছে। সহ্য হয়নি, ভালো কথা বলছি, ওই জন্য তুই জেল খাট, আমাকে দিয়েছে, জেল খাটিয়েছে, উপহার দিয়েছে। তাই
এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করার জন্য সরকারকে সোচ্চার হতে হবে। আর সরকার তখনই ঘুম ভাঙবে যখন আপনি আমি সাধারণ মানুষ এটা নিয়ে যত বেশি চর্চা করব। পিটিয়ে মেরে দিল। এই যে কর্মকাণ্ড চলছে, বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। কোনো সময় সাবির মল্লিক হরিয়ানাতে, সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে, আপনার কেরলে, রাজ্যের বিভিন্ন আফরাজুল থেকে শুরু করে প্রচুর এরকম লিস্ট আছে, বাঙালিদের উপরে আক্রমণ নেমে আসছে। এটা বন্ধ হওয়ার দরকার আছে না নাই বলুন? এটা বন্ধ করার সিস্টেমটা আছে না নাই? বন্ধ করারও জায়গা আছে। সেই জায়গাটার দায়িত্বভার আপনারা তুলে দিয়েছেন 2021 সালে মমতা ব্যানার্জি মহাশয়ার হাতে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাছাড়া আপনি যারা এখানে বসে আছি, বন্ধ করার ক্ষমতা আপনার আমার হাতে সেইভাবে নাই। যতটা দ্রুততার সাথে সহজভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধ করবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নীরবতার কারণে একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে আমার আপনার বাড়ির ছেলেরা। কোনো সময় সোমনাথ দেবনাথ মাথা কাটা দেহ উদ্ধার হচ্ছে, তো কোনো সময় লাশ হয়ে জুয়েল বাড়ি ফিরছে, বা আগুনে দগ্ধ হয়ে পুড়িয়ে মেরে দিয়ে আফরাজুলকে বাড়ি পাঠাচ্ছে, বা গোমাংস আজ রান্না করছে অপবাদ তুলে হরিয়ানাতে সাবির মল্লিককে পিটিয়ে খুন করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এটা রাজ্য সরকার যদি চায় এটা দমন করতে পারবে, আটকাতে পারবে। কিন্তু জানি না কি কারণে উচ্চবাচ্য সেই আইনি বিষয়ে একটি জুরিসপ্রুডেন্স আছে যেটাকে বলা হয় অডিও অল্টারনেম পার্টেম, অর্থাৎ হিয়ার দ্য বোথ সাইডস, অর্থাৎ উভয় পক্ষকে সবসময় শোনা উচিত। তো এখানে আমি একটা বিষয় বলবো, যেহেতু মামলাটা উচ্চতর আদালতে এসছে, মহামান্য হাইকোর্টে এসছে, এবং নিম্ন আদালতের রায়কে সমর্থন করে বা নিম্ন আদালতের রায়কে যেহেতু এখনো পর্যন্ত সেই রায় বহাল আছে, সেই জায়গা থেকে আমি বলবো একটা জিনিস, যে প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে যখনই কোনো রায় কোনো আদালত দিচ্ছে সেই রায়কে চ্যালেঞ্জ করা, সেই রায়ের বিপক্ষে বলা, সেই রায়কে যদি কোনো রকমের রিভিউ করা যায়, কোনো রকমের রিভিশনের জায়গা থাকে সেই জায়গায় বলা। এবং এখানে যেহেতু একটা খুব সেন্সিটিভ একটা বিষয়, একটা দাঙ্গা হয়েছিল, সেখানে দুজন মানুষের প্রাণ গেছে, অত্যন্ত নিন্দাজনক একটা বিষয়, এবং যারা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেকটা মানুষের যাতে শাস্তি হয় সেই বিষয়টা অবশ্যই খতিয়ে দেখা দরকার। এবং সেই বিষয়ে সবসময় একটা ফেয়ার জাস্টিস, যেটা আমরা বলি যে সমাজে আমাদের যে জাস্টিস সিস্টেমটা থাকা দরকার, যে প্রত্যেকটা মানুষের সাথে যেন বিচার হয়, সেই বিচার ব্যবস্থা যাতে কোনো রকমের সেখানে কোনো খুঁত না থাকে, বিচার ব্যবস্থা যাতে কারোর বিচার পেতে যাতে কোনো সমস্যা না থাকে, প্রত্যেকটা মানুষ যাতে বিচার পায় সেটা দেখার দায়িত্ব আদালতের। এবং আদালত যেন সবসময় সেটা যেভাবে সেই বিচার ব্যবস্থাটাকে বাঁচিয়ে এসছে, আশা করছি আগামী দিনে সে বাঁচিয়ে আসবে, এবং মহামান্য হাইকোর্টে সেটা সবসময় হয়ে এসছে এবং হয়ে থাকবে। এবারে দেখার বিষয় হলো, যখনই কোনো মানুষকে সাজা দেওয়া হচ্ছে তখন সেই মানুষ যেহেতু যাবজ্জীবন এখানে কারাদণ্ড দেওয়া হয়েছে, এবার এখানে বিষয়টা হলো যে জিনিসটার পর্যবেক্ষণটা কতটা হয়েছিল বা ইনভেস্টিগেশনটা কতটা ফেয়ার ছিল সেটা একটা দেখার বিষয়। এবং যেহেতু লোয়ার কোর্টে একটা রায় দিয়েছে, সেই রায়কে চ্যালেঞ্জ করে আসতেই পারে তারা, এবং এখানে যারা আসামি পক্ষ আছে তারাও সেই রায়কে চ্যালেঞ্জ করে আসতে পারেন। কারণ আসামি পক্ষ যদি বলেন যে তাদের দিক থেকে তারা নির্দোষ, তাহলে আসামি পক্ষের সেই বলার অধিকারটাও আছে, সেটা আমাকে আইনি দিক থেকে দেখতে হবে। এবং জিনিসটা বিষয় নিউট্রালভাবে সবসময় হয়ে থাকে, কারণ আইনের চোখে যখনও পর্যন্ত কোনো ব্যক্তিকে বিয়ন্ড এনি রিজনেবল ডাউট যখন কাউকে কোনো রকমভাবে প্রমাণ করা যায় না, ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হয় না। এবং এখানে যদি কোনো আসামি পক্ষ থেকে যদি কোনো দাবি থাকে যে তাদেরকে ভুলভাবে ফাঁসানো হচ্ছে, তাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, অতএব তাদেরকে মহামান্য আদালতের সামনে এসে, আমি বলবো মহামান্য আদালতের সামনে